রাত 12টা থেকে এই জ্বালানি তেলের দাম কমবে, ইতিমধ্যেই ফিলিং স্টেশনগুলোতে তার কোনো প্রভাব আছে কিনা এবং নিশ্চয়ই ভোক্তাদের সাথেও আপনার কথা হয়েছে, তারা আসলে কতখানি খুশি? আবির, যেটি বলছিলেন যে আসলে এই যে দাম কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি কিন্তু আজ মধ্যরাত থেকে শুরু হবে এবং এখন পর্যন্ত কিন্তু ফিলিং স্টেশনগুলোতে পূর্ব নির্ধারিত মানে যে মূল্যটি রয়েছে সেই মূল্যেই কিন্তু গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এখন যে ফিলিং স্টেশনে আছে এখানে আসলে যারা আসলে ভোক্তারা রয়েছেন, যারা আসলে এই ডিজেল অকটেন কিনতে আসছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে দাম কমার যে সিদ্ধান্ত নেওয়া আছে এতে কিন্তু অনেকটাই খুশি বলা চলে ভোক্তারা। এবং অনেকদিন পর তাদের সাথে কথা বলার পর তারা জানিয়েছে যে টানা দফায় দফায় আসলে দাম বৃদ্ধির পরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই যে জ্বালানি তেলের দাম কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে এটিতে আসলে ভোক্তা পর্যায়ে সকলে অনেক খুশি। কেননা তাদের যে আসলে এই যে চাপটি ছিল এই জ্বালানি তেল কেনার ক্ষেত্রে যে বাড়তি যে মূল্য তাদের দিতে হতো সেটি কিন্তু চাপটা কমে যাচ্ছে। এবং যারা আসলে এই ফিলিং স্টেশনে কর্মরত যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এই যে দামের যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দাম নির্ধারিত মূল্যে কিন্তু বিক্রি শুরু হবে আজ মধ্যরাত থেকে। সরকার থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আজকে মধ্যরাত থেকে এখানে এই নতুন দরে কিন্তু বিক্রি হবে। আপনি জানেন যে ডিজেল এবং ডিজেলের দাম এবং কেরোসিনের দাম কিন্তু 1 টাকা 25 পয়সা কমে কিন্তু 105 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে এবং পেট্রোল এবং অকটেনের দাম কিন্তু 6 টাকা কমে যথাক্রমে 121 এবং 125 টাকায় বিক্রি হচ্ছে। এবং রাজধানীর যেসব ফিলিং স্টেশনগুলো রয়েছে, আমি অনেক জায়গায় গিয়েছি, সব জায়গাতেই কিন্তু আসলে যারা ভোক্তারা আছেন তারা অনেকেই হয়তো এই নতুন যে দরে দাম কমানোর বিষয়টি কিন্তু তারা এখনও জানে না। এবং সেই যখনই আসলে তারা জানতে পারছে ধীরে ধীরে তারা কিন্তু বলা যায় যে অনেকটাই নতুন দরের সাথে যে সামঞ্জস্য, বিশ্ববাজারের যে জ্বালানি তেলের সাথে সামঞ্জস্য করে যে বাংলাদেশে ওই দফায় দফায় দাম বাড়ানোর পরে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে দামটি কমানো হচ্ছে তাতে কিন্তু ভোক্তারা অনেকটাই খুশি দেখা যাচ্ছে আসলে চারপাশে রাজধানীতে যারা আসলে কিনতে আসছেন। তো আবির, এই ছিল আমার কাছে জ্বালানি তেলের দাম কমার পরে যে রাজধানীতে যে আসলে ভোক্তাদের প্রতিক্রিয়া সেটি ছিল। ধন্যবাদ অ্যানি। মুক্তি, আমরা আসলে দেখছিলাম যে অ্যানি জানাচ্ছিলেন ইতিমধ্যে ভোক্তাদের মনে একটা স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে এবং যেহেতু এটি আজ রাত 12টা থেকে কার্যকর হবে। এবং আবির, একটি বিষয় আমরাও হয়তো আলোচনা করব হয়তো এরপরে, যে এই যে জ্বালানি তেলের দাম কমছে, যখন জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছিল তখন কিন্তু গণপরিবহনের ভাড়ার মধ্যে বেশ একটা পার্থক্য আমরা দেখতে পেয়েছি। সুতরাং হয়তো দেখা যাবে যে এর পরেও হয়তো আবার সেই ভাড়ায় কোনো একটা পার্থক্য হয়তো দেখা যাবে। দেখছেন